ভাবুন তো, পৃথিবীতে এমন কিছু দ্বীপ আছে যেখানে প্রবেশ করা মানেই মৃত্যুকে ডেকে আনা। কোথাও সাপের রাজত্ব, কোথাও আবার অদ্ভুত মানুষ যাদের কাছে বাইরের দুনিয়া মানেই শত্রু। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই দ্বীপে যেগুলো শুধু ভয়ঙ্কর নয়, বরং পৃথিবীর সবচেয়ে অন্ধকার রহস্যময় ভাণ্ডার। তাহলে চলুন শুরু করি ভয়ঙ্কর এই যাত্রা। দেখতে খুবই সুন্দর, কিন্তু আসলে মৃত্যুর ফাঁদ এই স্নেক আইল্যান্ড। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 5 থেকে 6টা বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর হলো গোল্ডেন লাসেট ভাইপার। এর এক ফোঁটা বিষ কয়েক মিনিটে মানুষকে হত্যা করতে পারে। অনেকে গল্প করেন প্রাচীনকালে এখানে একটা বাতিঘর রক্ষক পরিবার থাকতো। এক রাতে তাদের ঘর ভরে যায় সাপে, আর পরের দিন সকালে কেউ আর জীবিত ছিল না। এই ঘটনার পর থেকেই সরকার দ্বীপে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন। তবুও প্রশ্ন থেকেই যায়, যদি এই দ্বীপে হাজারো সাপ থাকে, তবে ওরা কি খেয়ে বেঁচে আছে, আর এত বছর ধরে কিভাবেই বা আছে। ভারত মহাসাগরের মাঝখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড। এখানকার সেন্টিলেনিজ উপজাতিরা বাইরের মানুষ দেখলেই আক্রমণ করে বসে। 1991 সালে ভারত সরকার চেষ্টা করেছিল তাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু ব্যর্থ হন। এমনকি 2018 সালে এক মার্কিন মিশনারি এই দ্বীপে ঢোকার চেষ্টা করেন এবং সেখানে তিনি নিহত হন। বিজ্ঞানীরা বলেন এই উপজাতিরা অন্তত 60,000 বছর ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা বাইরের মানুষকে এত ভয় পায়? তারা কি এমন রহস্য লুকিয়ে রাখছে যা এখনো কেউ জানে না? জাপানের মিয়াকেজিমা দ্বীপে বাস করা মানেই মৃত্যু আর জীবনের মাঝখানে টানা পড়া। কারণ এখানে সর্বক্ষণ আগ্নেয়গিরি থেকে বিষাক্ত সালফার গ্যাস বের হতে থাকে। দ্বীপের মানুষদের 24 ঘন্টা গ্যাস মাস্ক পরে থাকতে হয়। এমনকি স্কুল, বাজার, খেলাধুলা সব কিছু হয় গ্যাস মাস্ক পরে। কেউ যদি মাস্ক খুলে ফেলে, কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। তাহলে প্রশ্ন আসে, মানুষ কেন এখনো এই দ্বীপ ছেড়ে যায়নি? স্থানীয়রা বলে দ্বীপ ছাড়লে পূর্বপুরুষদের আত্মা কষ্ট পাবে, কিন্তু কে জানে, হয়তো আসল কারণটা আরো গভীরে লুকোনো। ভেনিসের কাছে ছোট্ট এক দ্বীপ পোভেগিয়া। শুনতে শান্তিপূর্ণ মনে হলেও এর অতীত অতি ভয়ঙ্কর। মধ্যযুগে প্লেগ রোগে আক্রান্ত হাজার হাজার মানুষকে এখানে জোর করে আনা হতো এবং জীবিত অবস্থায় পুড়িয়ে মারা হতো। শোনা যায় দ্বীপের মাটি এখনও মানুষের হাড় এবং ছাই দিয়ে ভর্তি। পরবর্তীতে এখানে মানসিক রোগীদের জন্য হাসপাতাল খোলা হয়েছিল, কিন্তু ডাক্তাররা রোগীদের উপর অমানবিক পরীক্ষা চালাতো। অনেকে বলে আজও রাতে দ্বীপে চিৎকারের শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেন অদৃশ্য হাত তাদের ঠেলে দেয় ভবনের ভেতরে। তাই এই দ্বীপকে বলা হয় দুনিয়ার সবচেয়ে ভূতড়ে দ্বীপ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ চাবিকাঠি ইউটিউব চ্যানেলটির রহস্য তো এখন মাত্র কেবলই শুরু।